গাইস তোমরা জানো ফ্রি ফায়ার আমাদের অনেকেরই একটা ইমোশন। মনে করতে পারো ভাই ভালোবাসার আরেক নাম ফ্রি ফায়ার। গাইস আমরা যখন 2021 বা সালের দিকে গেম খেলতাম তখন গেমে একটা আলাদা মজা ছিল। এই মনে করো গ্রাফিক্স বলো লবি বলো সবকিছুতেই ভাই আলাদা একটা মজা ছিল। কিন্তু ভাই ইদানিং হ্যাকারের চোদনে গেমই খেলা যায় না। ঠিক বলেছো। তো গাইস এই হ্যাকারের বিষয় নিয়ে ওমর ভাই কিছু লাইভে কিছু কথা বলছে, তো সেটা আগে শুনি তারপর আমি কিছু বলতেছি। আপনি কি মনে করেন যে এই যে গেমে যে হ্যাকার গুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। সোর্স কোড গুলা কি মানে আপনি মনে করেন যে কেউ বিক্রি করে, এই সোর্স কোড বিক্রি করে ভাই গ্যারানার সাথে রিলেটেড। গেমিং সেকশন আপনার ব্যাক করতে যাই, মানে ন্যূনতম একটা গেম প্লে লাগবে। আমি ট্রেনিং করতে যাই ভাই হ্যাকার হ্যাকার হ্যাকার, আমি বিরক্ত হয়ে আমি গেম খেলা বাদ দিয়েছি ভাই। আমি সিএসএ ঢুকি হ্যাকার পরে, ট্রেনিং এ ঢুকি হ্যাকার পরে, র্যাঙ্কে ঢুকি হ্যাকার পরে, মানে হ্যাকারের জন্য আমি খেলতে পারতেছি না। এখন আমি যদি এত হ্যাকার ফেস করি তাহলে আমি খেলবো কেমনে? এমনকি আমি লোন উলফ খেলি হ্যাকারের দুঃখে, লোন উলফ এখন তো হ্যাকার পড়া শুরু করছে। আর আমি কি করবো আমার জাস্ট একবার বোঝান। তো আমি ফাইনালি চিন্তা ভাবনা করছি এই এগুলোর বিরুদ্ধে যে কেউ কথা কই। আসলেই গাইস এগুলোর বিরুদ্ধে মানে ভাই কি কথা বলবে, আছে তোমাদের কাছে কোনো অ্যান্সার? ভাই একজন ফ্রি ফায়ারের বাইরের ইউটিউবার যে আগে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইছে, গাইস ওমর ভাই কিন্তু বর্তমানে কোনো পার্টনার প্রোগ্রামে নিয়ে আগেও ছিল কিনা সেটা আমি সঠিক জানি না। কিন্তু ভাই একজন ফ্রি ফায়ারের বাইরের ইউটিউবার ওমর এই হ্যাকারের বিষয় নিয়ে মুখ খুলতেছে। গাইস ফ্রি ফায়ার অনেক আগে থেকে অনেক হ্যাকার ছিল, কিন্তু ওই বর্তমান সবার মতো এত বেশি হ্যাকার ছিল না। এই মনে করো ভাই আমি মাঝে মাঝে গেম খেলি, কিন্তু এই হ্যাকারের চোদনে ভাই গেমই খেলতে পারিনি। তো ভাই কথা সেটা না, কথা হলো যারা পার্টনার প্রোগ্রামে আছে তারা এটা নিয়ে কোনো কথাই বলতেছেন, আগেও কোনো কথা বলেনি। মানে ভাই মেইন কথা হলো এগুলো যে গেরিনের দালাল সেটা দেখলেই বোঝা যায়। মনে করো ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানালে যদি সেই ইউটিউবারে যদি 5 লাখ সাবস্ক্রাইবার থাকে তাহলে গেরিনা থেকে আলাদা একটা পেমেন্ট করা হয়, তারপর বিভিন্ন বান্ডেল এবং ডায়মন্ড ফ্রিতে দেওয়া হয়। তো গাইস এই সকল লাভের জন্য এই যে বড় বড় ইউটিউবাররা চুপ হয়ে আছে শুধু তাদের লাভের জন্য। কত বড় দালাল একবার চিন্তা করো। আর গাইস যখন দেখে পাবলিকের চোদনার সামনে দিতে পারে না তখন মাঝে মাঝে মনে করো 2 বছর পর এটা নিয়ে কথা উঠায়। গাইস এই সকল দালালদের জন্য ফ্রি ফায়ার আস্তে আস্তে বাংলাদেশ থেকে ধ্বংসের দিকে যাচ্ছে। মানে ভাই আগে যে গেম খেলে মজা পেতাম সেটা এখন আর পাই না, সত্যি কথা বলছি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে হ্যাকার গুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। সোর্স কোড গুলা কি মানে আপনি মনে করেন যে কেউ বিক্রি করে, এই সোর্স কোড বিক্রি করে ভাই গ্যারানার সাথে রিলেটেড। এই হ্যাকার গুলা গ্যারানার বন্ধ করতে তারা যদি চায় একটা হ্যাকার ব্যান করতে ভাই 1 ঘন্টার সময়। আপনি যদি মানে গ্যারানা বাংলাদেশ চায় যে কোনো হ্যাকার থাকবে কালকে আপনি গেমে কোনো হ্যাকার খুঁজে পাবেন। মানে যারা ইনফ্লুয়েন্স করতেছে, যারা এগুলা মানে ডিরেকশন দিতেছে, ম্যানেজমেন্ট করতেছে ভাই তাদের ভিতর। গাইস এই যে ওমর ভাই কথাগুলো বলল এর জন্যই তাকে আমার খুব ভালো লাগে। মানে সে একজন বাইরের ইউটিউবার হয়েও এই ফ্রি ফায়ার হ্যাকার নিয়ে কথা বলতেছে। আর যারা গেরিনে সারাদিন থাকে, যারা গেম খেলে পার্টনার প্রোগ্রামে আছে তারা কোনো কথাই বলতেছে না। মানে ভাই এগুলোর জন্যই ফ্রি ফায়ারটা শেষ হয়ে যাচ্ছে। শালার দালাল কোনকার জানি কোথার। আর গাইস গেরিনা যদি চায় তাহলে এই হ্যাকার দূর করতে পারে 1 ঘন্টার মধ্যে। এটা শুধু করতে পারবে মনে করো বাংলাদেশ ইউটিউবাররা আবেদন করলে। কিন্তু ভাই যারা আবেদন করবে ভাই তারাই তো ভাই টাকার বস্তা নিয়ে বসে আছে লাভ খাওয়ার জন্য ভাই। তো গাইস এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার, সামনে কাকে নিয়ে ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়ার। ভাই সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করে দিতে।